Hi, in today's video I am going to teach you uses of prepositions like on, on, off off, up up, dw down, down, on off, up down. Is that clear? You know, today you will be very happy to know that these prepositions are very easy to use, but to most of us they are very difficult to use. But believe me, except on, most of the people are not comfortable with the uses of up, down, off off. But when it comes to using on, most of them can use on. And I must tell you in Bengali, because Bengali is our mother tongue, so it will be good if I explain it in Bengali, or if I explain the uses of those prepositions in Bengali. They are very easy, very very easy. দেখো, বাংলা ভাষাতে একটা জিনিস আছে। কীরকম, আমি তোমাকে বাংলা ভাষাতে বলছি কেন? বাংলা ভাষাতে না আমার মাতৃভাষা। এবার বাংলা ভাষা ইংরেজি ভাষা, দুজনের মধ্যে তো পার্থক্য থাকবেই। এবার কি হলো, বাংলা ভাষাতে তুমি যদি মনে করো, বাংলা ভাষাতে দেখো, আমি একটা সময় ছোট্ট কথা বলি। বাংলা ভাষাতে তুমি ধরো ওই অন কথাটা ব্যবহার করছো। অন কথাটা মানে হচ্ছে, আমি যদি কোনো কিছুতে একটা অন বলি, ঠিক আছে, যে কোনো একটা শব্দের ওপরে আমি যে অন বসিয়ে দিই, তার মানে হবে ওটার ওপরে। অন মানে উপরে। এবার উপরে কথাটা মানে কীরকম হবে বলো তো? ওটাকে স্পর্শ করে আছে। অন কথাটা কী করবে? স্পর্শ করে আছে। আমি যদি বলি এই খাতাটা টেবিলের ওপরে, দিস কপি ইজ অন দ্য টেবিল, মানে এটা ছুঁয়ে আছে, দেখো, পড়বে না, কিন্তু পড়া সম্ভব না, আটকে রয়েছে। তুমি কি বলতে পারো তাহলে? কি অন কি কাম নাকি, না কোনো আঠা? তুমি যদি এরকম বলো, তাও আমি বলবো না, ভুল না, তুমি ঠিকই বলেছো, আমি এরকম বলে বলবো। কেন বলো তো? অন বলতে কোনো কিছুর ওপরে থাকা বোঝাচ্ছে, বা কিছুর ওপরে আটকে থাকা। এবং তুমি যদি বলো সিলিংয়ে অনেক কিছু আটকে থাকে, কেন? সিলিংয়ে তো ফ্যানটা যেটা ঘুরছে ওপরে, সেটাও তো আটকে রয়েছে। কি, কোনো কিছুর সাহায্যে আটকে আছে, কিন্তু আটকে আছে, ওটাকে অনই বোঝাতে হবে। দেয়ালের উপরে যদি ক্যালেন্ডার থাকে, ওটা অনই বলতে হবে, দ্য ক্যালেন্ডার ইজ অন দ্য ওয়াল। ঠিক আছে? এবার দেখো, তুমি যে কোনো জিনিস, তুমি কোনো কিছু আটকে আছে বা অ্যাটাচ হয়ে আছে, যুক্ত হয়ে আছে, সেটাকে তুমি কী দিয়ে প্রকাশ করছো? অন দিয়ে। তুমি যেমন বলছো, এখন ধরো তুমি চেয়ারে বসে আছো, তো তুমি এটাকে কি বলবে? ইউ আর সিটিং অন দ্য চেয়ার, বা অন এ চেয়ার, বা অন দ্য চেয়ার। ঠিক আছে? ডেফিনিট আর্টিকেল করলে নির্দিষ্ট চেয়ার, তার মানে ওখানে কিন্তু আটকে রয়েছে তুমি। এখন তুমি যদি বলো না, আমি এখানে শুয়ে আছি, আই হ্যাভ স্প্রেড মাইসেলফ ওভার দ্য চেয়ার, ইজি চেয়ার অর সামথিং লাইক দ্যাট, হোয়াট এভার ইট ইজ। এই যে আটকে থাকা ব্যাপারটা, এটাই কিন্তু অন। তুমি এখানে কথা বলি, ধরো মেয়েটি সাইকেলের ওপরে, তুমি কি বলবে? মেয়েটি তার নিজের সাইকেলের ওপরে, দ্য গার্ল ইজ অন হার বাইসাইকেল। তার মানে সাইকেলের সাথে তার শরীরের কি সংযোগ রয়েছে, তার মানে সাইকেলের সে ওপরেই রয়েছে, ওর সঙ্গে একটা সংযোগ স্থাপিত হয়েছে। বুঝেছো? ক্লিয়ার? এবার তুমি যদি বলো, স্যার তুমি তো কালকে বুঝিয়েছ যে গেট অন, যখন আমি কোনো বাসে উঠছি, বা কোনো কিছু সাইকেলে উঠছি, বা তখন অন। সত্যিই তো তাই। গেট মানে, আমি ধরলাম গেট কথাটার মানে কি? একটা মুভ করা। আমরা যেন ক্লাইম্ব কথাটা বলি না, ক্লাইম্ব, ওঠা। আবার ক্লাইম্ব মানে নাবা। কখন হয়? আমি যদি প্রিপোজিশনটা ক্লাইম্ব বসালাম, ক্লাইম্ব বসানো চড়ার তো, তাই এবার ক্লাইম্ব বসানোর পরে আমি যখন যদি আপ ব্যবহার করি, তাহলে কি হয়? ওপরের দিকে যাচ্ছি। আবার ক্লাইম্বের পরে যদি আমি ডাউন ব্যবহার করি, তাহলে কোন দিকে যাচ্ছি? নিচে যাচ্ছি। বুঝতে পেরেছ? সেই একইভাবে গেট বসানোর পরে যদি আমি অন বসাই, তার মানে কোনো একটা জিনিসের মধ্যে তুমি উঠছো। বুঝতে পেরেছ? তুমি যদি বলো আমি বাসে উঠছি, তুমি কি বলবে? আই গেট অন দ্য বাস, তাই না?
এইবার তার মানে গেট বলতে তুমি ওপরের দিকে একটা মুভমেন্ট আপওয়ার্ডস। তাহলে এবার কোথায় গেছো তুমি উঠে? বাসের ভেতরে। বাসের ভেতরেই তো তুমি ইফ ইউ গেট অন দ্য বাস, ইট ডাজ ইট মিন দ্যাট ইউ আর আউটসাইড দ্য বাস অর ইউ আর হ্যাঙ্গিং leaning out of the bus? No, you are getting inside the bus, you are getting into the bus. I get on the bus, it means that I have entered the bus, আমি বাসের ভেতরে ঢুকলাম। বুঝতে পেরেছো? তা এবার সিমিলারলি অল দ্য প্যাসেঞ্জার্স রিপিটিং ইউ আর ডুইং দ্য সেম। ওরাও দে আর গেটিং অন দ্য বাস মানে দে আর গোয়িং ইনসাইড দ্য বাস অ্যান্ড দে মাইট হ্যাভ সেট দেয়ার অর দে মাইট হ্যাভ গট আ সিট টু সিট অন। আন্ডারস্টুড? তো এবার বাসে গিয়ে তুমি যে ভেতরে দাঁড়িয়ে আছো, তাই তো? এখন যদি তুমি দাঁড়িয়ে থাকো বা বসে থাকো, অন হয়ে আছো? হ্যাঁ, ইউ গেট অন দ্য বাস, বাসের উপরে চেপে গেছো, তার মানে ওখানেই আছো, তাই তো? এবার তোমাকে আমি যদি এই অনের পরিবর্তে যদি একটা নেগেটিভ প্রিপোজিশন ব্যবহার করে দিই, বা আরেকটা উদাহরণ দিলাম, এদিকে শোনো, ভালো করে মন দিয়ে শোনো। হ্যালো, দেখো আমি যদি বলি এই মেয়েটি গাছের ডালে বসে আছে, কি বলবে? দ্য গার্ল ইজ সিটিং অন আ ব্রাঞ্চ, তাই তো? দ্য গার্ল ইজ সিটিং অন আ ব্রাঞ্চ, রাইট? একটা শাখায় বসে আছে, গাছের শাখাকে, ব্রাঞ্চ অফ দ্য ট্রি, তুমি যা ইচ্ছা বলতে পারো। দ্য গার্ল ইজ সিটিং অন আ ব্রাঞ্চ। এবার ইফ দ্য গার্ল ইজ সিটিং অন আ ব্রাঞ্চ, ইট মিনস ওর বডির সাথে মেয়েটির শরীরের একটা সংযোগ স্থাপিত হয়ে গেছে, আটকে আছে। তো তুমি যদি বলো গাম বা চুম্বক, যা ইচ্ছা তাই দিয়ে বর্ণনা করো, কিন্তু ওর সাথে আটকে আছে, ওটা আর নামছে না, ওর উপরেই থাকবে, সে পড়ছে না। বুঝতে পেরেছ? এই আর তুমি যদি বলো ইফ ইউ আর সিটিং অন আ চেয়ার, যদি চেয়ারে বসে থাকো, তার মানে কি চেয়ারের সঙ্গে তোমার সম্পর্ক স্থাপিত হয়ে গেছে। এবার এই অবস্থাটার থেকে তুমি যদি নিজের বিচ্ছেদ ঘটাতে যাও, বিচ্ছেদ মানে কি বলো তো? নেগেটিভ করতে যাও, তখনই প্রিপোজিশন অফ নিয়ে আসতে হবে, ও ডবল এফ। একই শব্দ যেটা দিয়ে তুমি উঠেছিলে, গেট অন করেছিলে না, উপরে উঠেছ, এবার ওই অনটাকে যদি অফ করতে, যেমন দিস লাইট ইজ, আই সুইচ অন দ্য লাইট, মানে কি আমি লাইটটা জ্বালাচ্ছি, সুইচের পরে তুমি অন বসিয়েছো, তার মানে লাইট জ্বলছে, ঘরটা আলোকিত হয়ে গেছে। কিন্তু এবার যদি আমি এটাকে নেগেটিভ করতে যাই, আমি কী করবো জানো? সুইচের পরে অফ দিয়ে দেবো, ও ডবল এফ কিন্তু দেবো। অফ হচ্ছে নেগেটিভ, কোনো জায়গা থেকে অবতরণ করা, বুঝতে পেরেছ? সমাপ্ত হয়ে যাওয়া। যেমন টার্ন অন দ্য ট্যাপ, আমি ফ্যানটাকেও আমি লাইটটা, আই টার্ন অন দ্য লাইট, আই টার্ন অফ দ্য লাইট, আই টার্ন অন দ্য ফ্যান, আই টার্ন অফ দ্য ফ্যান। বুঝতে পেরেছো? আই টার্ন অন দ্য ট্যাপ মানে আমি কল চালিয়ে দিলাম, আবার কল নিভিয়ে দিলাম, আমি টার্ন অফ দ্য ট্যাপ। হয়েছে? দেখো, নেভানো আর একইভাবে তুমি তো ওপরে উঠেছো, বাসের উপরে, ইউ হ্যাভ কি গট অন দ্য বাস। এবার তুমি বাসের থেকে নামবে, তুমি কি বলবে? ওই একই গেট বসালে, আগে কি করেছো? ওঠার ক্ষেত্রে কি করেছো বলো? আগে গেটটাকে ওঠার ক্ষেত্রে বসিয়েছো, গেট অন। এবার তুমি ধরো বলছো আমি নামি, গেট অফ দ্য বাস, আই গেট অফ দ্য বাস। এবার ধরো তুমি চেয়ারে উঠেছো, চেয়ারে বসে আছো তো, এবার তুমি যদি বলো আমি চেয়ার থেকে নেমে যাই, কি বলবে? ইয়েস, হি হ্যাজ গট অফ দ্য চেয়ার, বা হি গেটস অফ দ্য চেয়ার। থার্ড পার্সন হলে গেটস অফ দ্য চেয়ার, বুঝতে পারছো? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে, বুঝতে পেরেছো? এবার যদি বলো একটা মেয়ে তো বসে আছে ডালের উপর, আর একটা ছেলে ডাল থেকে পড়ে গেল, ছেলে মেয়ে আর দুজন একসাথে ডালের উপর পড়েছিল। দ্য বয় অ্যান্ড দ্য গার্ল ওয়ার সিটিং অন আ ব্রাঞ্চ অফ দ্য ট্রি। সাডেনলি ছেলেটা একটু ডান পিটে হয়, ছেলেটা পড়লো ডাল থেকে, তুমি কি বলবে? ছেলেটা ডাল থেকে পড়ে যায় বা পড়ে গেল, কি বলবে? ফল মানে পড়া, তাহলে কি বলবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স বানাও, দ্য বয় হ্যাজ ফলেন, তাই তো? তারপর কি করে দেবে? ফলের পরেই সাথে সাথে কী বসাবে? অফ, তাই তো? দ্য বয় হ্যাজ ফলেন অফ দ্য ব্রাঞ্চ। বুঝেছ? তার মানে ওর সঙ্গে আমি বিচ্ছেদ ঘটাচ্ছি যখনই, তখনই অফ নিয়ে চলে আসি। বুঝতে পেরেছ? মাথায় ঢুকেছে জিনিসটা? আচ্ছা, ধরো একটা ছেলে তার বাইক থেকে নামলো এবং সব দোকানের ভেতরে ঢুকে গেল, তুমি কি বলবে?
ছেলেটা বাইকের ওপরে ছিল, দ্য বয় ওয়াজ অন হিজ বাইক, তার সংযোগ ছিল বাইকের সাথে। এবার যদি বাইক থেকে নামে তুমি কি বলবে? দ্য বয় গেট, গেট বলবে না গট বলবে? নেমে গিয়েছিল, গট বলবে তো, গেটের পাস্ট গট অফ, দ্য বয় গট অফ হিজ বাইক। গেট অফ মানে যদি নামা হয়, গেটের পাস্ট গট, দ্য বয় গট অফ হিজ বাইক, তাহলে বাইক থেকে নেমে গিয়েছিল। বুঝতে পেরেছো? অ্যান্ড এন্টার্ড ইন্টু দ্য শপ, এবং শপের ভেতরে ঢুকে গিয়েছিল, অর্থাৎ দোকানের ভেতরে প্রবেশ করলো। বুঝেছো? সিমিলারলি তুমি যদি কখনো সাইকেল থেকে নামো, আই গট অফ মাই বাইসাইকেল, বা আই গেট অফ মাই বাইসাইকেল নিয়ার মাই স্কুল, আই সাইকেল টু দ্য স্কুল, আই গেট অফ মাই bicycle near my school. When I reach school, I get off my bicycle and enter into the school. Do you get it what I'm saying? Have you understood? তাহলে তোমার বুঝতে সুবিধা হলো কি জিনিসটা? অফটা কেন হয় আর অনটা কি? অফ, অনটা হচ্ছে কোনো কিছুর সাথে লেগে থাকা, আর অফ মানে হচ্ছে ওই কানেকশানটাকে বিচ্ছেদ হয়ে যাওয়া, সম্পর্কটাকে বিচ্ছেদ করতে গেলে। হ্যাঁ, ডিসকানেক্ট। ভেরি গুড, ভেরি গুড। ডিসকানেক্ট করলেই তুমি অফ করে দেবে। আচ্ছা, এবার তোমাকে আমি ছোট্ট উদাহরণ দিচ্ছি, ঠিক আছে? আই পুট দ্য কেক অন দ্য টেবিল। এটাকে দেখো তো, তুমি তো টেবিলের উপরে তুমি রাখলে কেকটাকে, ঠিক আছে? অ্যাজ এ রিজাল্ট দ্য কেক ইজ অন দ্য টেবিল। এবার তুমি যদি বলো আমি টেবিলের থেকে কেকটা নিয়ে নিলাম, হ্যাঁ কি বলবে? আই টেক। হ্যাঁ, টেক বলতে পারো, বলো। আই টেক, আমি নিই দ্য কেক, কেকটাকে অফ দ্য টেবিল, না অফ বলবো তো, ডিসকানেক্ট করে দিচ্ছ। বুঝেছো ব্যাপারটা কি? আই হ্যাভ টেকেন দ্য কেক অফ দ্য টেবিল। বুঝতে পেরেছো এবার? হয়েছে? হ্যালো, শুনে গেছো, বুঝে গেছো তো? তাহলে তুমি যদি এবার আমি তোমার একটা পেন, বাহ, ভেরি গুড বয়, ভেরি গুড বয়। এবার চলো তোমাকে আরেকটা জিনিস, ছোট্ট একটা সংক্ষেপে জিনিসটা বলেছি। আপ মানে কোনো কিছু বেয়ে ওঠা। এবার যদি বেয়ে নামও হয় তাহলে ডাউন। এবার তুমি ক্লাইম্ব মানে ওঠা, তাহলে দ্য 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 স্কুইরেল ইজ ক্লাইম্বিং আপ দ্য ট্রি, মানে কি বেয়ে বেয়ে ওপরের দিকে উঠছে। ক্যাটটা গাছ বেয়ে নামছে, কি বলবে? দ্য ক্যাট ইজ ক্লাইম্বিং ডাউন দ্য ট্রি। হলো? হয়েছে? এবার তুমি যদি বলো আমি হেঁটে হেঁটে পাহাড়ে উঠছি, তুমি কী বলবে? আই এম ক্লাইম্বিং আপ দ্য হিল। কিন্তু তুমি অনেক সময় যদি, অনেকে কিন্তু হেঁটে হেঁটে পাহাড়ে ওঠে, বৃদ্ধ হলে কি করবে? না হাঁটতে পারবে, হেঁটে হেঁটে উঠতে পারবে, এই দৌড়ে দৌড়ে উঠতে পারবে, চড়ে চড়ে উঠতে পারবে, আস্তে আস্তে হেঁটে হেঁটে উঠবে। দ্য ওল্ড ম্যান ইজ ওয়াকিং আপ দ্য হিল, মানে পাহাড়ে উঠছে হেঁটে হেঁটে। বুঝতে পেরেছ? এবার ওল্ড লেডি পাহাড় থেকে আস্তে আস্তে হেঁটে হেঁটে নামছে। দ্য ওল্ড লেডি ইজ ক্লাইম্বিং ডাউন দ্য মাউন্টেন বা হিল স্লোলি। বুঝতে পেরেছ? ক্লিয়ার? এবার তুমি যদি বলো মেয়েটি ব্যাগ নিয়ে সিঁড়ি বেয়ে ওপরের দিকে উঠে গেল, কি বলবে? দ্য গার্ল ইজ রানিং, তাই না? কন্টিনিউয়াস টেন্স যদি করো, দ্য গার্ল ইজ রানিং আপ দ্য স্টেয়ার্স উইথ আ ব্যাগ ইন হার হ্যান্ড, তাই তো? এবার তুমি যদি বলো আরেকটা ছেলে সিঁড়ির থেকে দৌড়ে নামছে, দৌড়ে নামার তো দৌড়ানো ইংরেজি জানো তো, রান। দ্য বয় ইজ রানিং ডাউন দ্য স্টেয়ার্স। এবার দৌড়ে নামছে, তুমি যদি বলো মাথার মধ্যে একটা ঝুড়ি নিয়ে, উইথ আ বাস্কেট অন হিজ হেড। বুঝতে পেরেছ? তার মানে মাথায় একটা ঝুড়ি নিয়ে, আমাদের অনেকে অনেক বড় বড় বিল্ডিংয়ের কাজ হয়, সে বিল্ডিংয়ে দেখা যায় যে এই কেউ কেউ বাস্কেট নিয়ে উপরের দিকে ওঠে, আবার কেউ কেউ বাস্কেট নিয়ে নিচের দিকে নামে। কারণ বলতো অনেক সময় বাস্কেটের ভেতরে সিমেন্ট থাকে, বালি থাকে, তাই না? এসব নিয়ে ওঠে, ইটের গুঁড়ো থাকে, ব্রিক্স থাকে। ক্লিয়ার? দ্য ম্যান ইজ রানিং আপ দ্য স্টেয়ার্স উইথ আ বাস্কেট অন হিজ হেড। দ্য ভেজিটেবল ভেন্ডার, ঠিক আছে, ও কী করছে? ইজ ক্লাইম্বিং বা ইজ রানিং ডাউন দ্য স্টেয়ার্স উইথ আ বাস্কেট অন হিজ হেড। আন্ডারস্টুড? নামছে, বেয়ে বেয়ে নামছে। বোঝা গেল?
তা এই যে এই ধরনের যে ব্যবহার অন, আপ, ডাউন, যদি কখনো কোনো হিলে ওঠো সবসময় আপ করতে হবে। সিঁড়ি বেয়ে উঠছো, আপ। একটা ভার্ব আনলে ভার্বের পরে আপ বসিয়ে দাও। হি ইজ গোয়িং আপ দ্য স্টেয়ার্স, হি ইজ ক্লাইম্বিং আপ দ্য স্টেয়ার্স, হি ইজ ওয়াকিং আপ দ্য স্টেয়ার্স, হি ইজ গোয়িং আপ দ্য স্টেয়ার্স। আর যদি দৌড়ে নামবে, দৌড়ে ওঠো, হি ইজ রানিং আপ দ্য স্টেয়ার্স। আর যদি দৌড়ে নামো, হি ইজ রানিং ডাউন দ্য স্টেয়ার্স। হয়েছে? তাহলে এই যে তোমার প্রিপোজিশনের ব্যবহারগুলো তোমাকে যেভাবে বোঝানো হলো, আপ, ডাউন, অন, অফ। I hope you have liked my video. If you have liked my video, please don't forget to subscribe my video. And if you want your nearest and dearest ones to benefit from this video, you feel free to share with them. And if you have liked my video, please subscribe to it. And if you don't like, you feel free to dislike it. Thank you. That's all today. Have a nice day.